আজকে আমরা পশ্চিমবঙ্গে যারা বাসিন্দা, যারা আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি, তারা কর্মর থেকে কুকর্মটা বেশি করছি। কথাটা কেন বললাম? আজকে যেটুকু কর্মসংস্থান এই পশ্চিমবঙ্গে আছে, তার থেকেও বেশি কর্মস্থান আজকের ডেটে রাজনীতিতে আছে। রাজনীতি আজকের ডেটে এমন একটা জঞ্জালে পরিণত হয়েছে, যেখানে হয়তো কলকাতার যে ধাপা আছে, সেখানেও যেখানে জঞ্জালে স্তূপ করা থাকে, সেখানেও জঞ্জাল মনে হয় কম আছে। ভারতবর্ষের অন্য কোনো স্টেটে আমার জানা নেই যে এরকম নোংরা রাজনীতি হয়। প্রতিটা নেতা এমনভাবে অন্য নেতাকে গালিগালাজ করেন, মনে হয় যেন তারা কোনো পাড়ার রকে বসে আড্ডা দিচ্ছে। এমনভাবে বলে যে তোর বাবাকে গিয়ে বল, তোর মাকে ডেকে আন, তোর বাবা ওই করেছে, তোর বাবার যদি ছেলে হয়ে থাকি সেখানে আয়, ওখানে আয়। মানে এদের যে মুখের ভাষা, সেগুলো দেখলে মনে হয় বা শুনলে মনে হয় যে একদমই এরা নিচুতর মানসিকতা। কিন্তু যখন তারা বলে, তখন তার চারপাশে যারা শুনছে তারা কোনোদিন তারা প্রতিবাদ করে না। আজকের ডেটে পশ্চিমবঙ্গের একটা নেতাকেও দেখি না যে তারা বিনা স্বার্থে তাদের দলটাকে ভালোবাসছে। আগেকার যারা বয়স্ক মানুষ আছে, যারা 50+, তাদেরকে আমি দেখেছি যে তারা যখন দল করে, সে দলটার প্রতি তাদের ভালোবাসা। আজকে যে কোনো নেতাই আজ এই দলে আছে, কাল যদি এই দল থেকে যদি কিছু না পায়, সাথে সাথে দল পরিবর্তন করে অন্য দলে চলে যাচ্ছে। তাহলে কিছু পাওয়ার আশায় সব নেতাই দৌড়চ্ছে। আর আমরা সাধারণ মানুষ কি করছি? এই নেতাগুলো যা বলছে সেটা শুনে আমরা নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করছি।